কোথায় হোসেন সাহেব? আমি কারবালা ঘেরাও করে ফেলেছি, কিন্তু কোথাও তো হোসেন সাহেবকে দেখতে পাচ্ছি না। কে তুই কাফের? বল, কে তুই? এই বেদক, তার আগে বল, তোর নাম কি? আমি হচ্ছি মদিনার মহাবীর কাশেম। কাশেম? তাহলে তুই এসেছিস আমার সঙ্গে যুদ্ধ করতে? আমার নাম হচ্ছে মহাবীর সীমার। ওরে সীমার, তোর জন্য পুরো নবীর বংশ ধ্বংস হতে যাচ্ছে। আর যখন আমি তাকে হাতের মুঠো পেয়েছি, আমার হাতের তরবারিতে তোর মাথা দ্বিখণ্ডিত করব। আমি পারলাম না, আমি নবীর বংশকে রক্ষা করতে পারলাম না। ও খোদা, তুমি আমাকে শক্তি দাও খোদা, আমি যেন সকিনার সাথে দেখা করতে পারি, আমি যেন দেখা করতে পারি। যাও রে গোরা, কয়ো রে খবর, মাই জেনে মোর কান্দে না, কাশেম আলী যাচ্ছে গোমারা, কেউ তো এসে বাঁচায় না। যাও রে গোরা, কয়ো রে খবর। আসলাম কারবালাতে, ফিরে যেতে পারলাম না। কোথায় রইলে মাগো তুমি, একবার এসে দেখো না। ঘোরা কয়ো রে খবর। বংশ ধ্বংস রে করলো এজিদ সেনা কাফের, কাশেম আলী যাচ্ছে গোমারা, কারবালারি প্রান্তরে, ঘোরা কয়ো রে। স্বামী গিয়েছে কারবালা, এখন পর্যন্ত ফিরে আসছে না। সখিনা, স্বামী, দর দর হয় হে সখিনা, ধর শক্ত ওরে গো প্রাণে দিয়ে গো তোমার কাছে, তোমার কাছে এসে এসে ভিয়া গুন্তনে দিয়ে গো আমার।
তোমাকে দেবো না পিয়ে আকুল হিয়ারি পানে পিয়ে পিয়ে গো তোমার সাথে হবে দেখা গো হাসরের মাঠে গো প্রাণের পিয়ে পিয়ে গো সকিনা দর শব্দ করে গো প্রাণে পিয়ে গো তোমার কাছে তোমার কাছে গো এসে সে পিয়া গো প্রাণে পিয়ে গো এসো এসো প্রাণের স্বামী এসো আমার কাছে রে প্রাণের স্বামী স্বামী গোয়া এসো এসো প্রাণের স্বামী এসো আমার কাছে গো প্রাণে স্বামী স্বামী গোয়া আমি নারী আমি হারা শহীদ না পারি গো প্রাণে স্বামী স্বামী গোয়া আমি সুখী না হই না কাঁচা চুলে আরে গো প্রাণে স্বামী স্বামী গোয়া এসো এসো প্রাণের স্বামী এসো আমার কাছে রে প্রাণে স্বামী 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 সখিলা আমি যে নবীর বংশ রক্ষা করতে পারলাম না সখিলা আমাকে চিরতরে বিদায় দাও সখিলা স্বামী। না, স্বামী, স্বামী। মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বামী আপনি আমাকে একা ছেড়ে চলে গেলেন স্বামী আমাকেও আপনার সাথে নিয়ে চলুন স্বামী মহামন্ত্রী মারওয়ান সীমার হোসেনকে নিয়ে এখনো আসছে না কেন? ফিরে এসেছি জনাব, কিন্তু কোথাও হোসেনকে পেলাম না। আর কাশেমকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত হোসেনকে বন্দী করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমার প্রাণে কোনো শান্তি নেই। আমি যাচ্ছি জনাব হোসেনকে বন্দী করে আনতে। যেখানে যে অবস্থায় পাবো
আমি তাকে শৃঙ্খলিত করে আপনার দরবারে হাজির করব জনাব। চলো মারওয়ান। তাই চলুন জনাব। কে তোমরা ভাই? আমাকে পানি নিতে দাও। পানি না পেলে আমার জয়নাল আব্দিন একেবারে নিঃশেষ হয়ে যাবে। একে ফোঁটা পানি নিতে দেব না। তোমাদের প্রাণে কি দয়া মায়া বলতে কিছুই নেই? এক ফোঁটা পানির জন্য সমস্ত নবীর বংশটাকে একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে। একটু পানি দাও না ভাই। না না, পানি কিছুতেই দেব না। ওরে কাফেরের দল, পানি দেবে না? শক্তি থাকে তো আমাকে বাধা দাও। ওর বাবা বাবা, পালাই। আমি যেন পানি নিতে পারি খোদা, আমি যেন পানি নিতে পারি। ওই তো আজানের শব্দ শোনা যাচ্ছে। আমি এখন নামাজ পড়ে নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বেদম, কে তুই বল? তুমি আগে বলো, আমাকে লাথি মারলে কেন? পৃথিবীতে এমন কোন লোক পয়দা হয়নি ইমাম বংশের গায়ে লাথি মারে। বলো কে তুমি? তুই এখনো চিনতে পারছিস না? আমার নাম হচ্ছে বিশ্ব কাফের সীমার। ওরে সীমার, আমার নানাজি বলে গেছে আমাকে মারার জন্য আসবে এক সীমার। তুমি কি সেই সীমা? হ্যাঁ, আমি সেই সীমার। ঠিক আছে, আমি তোমাকে দেখি তোমার বুকে পশম আছে কিনা। আর বলো, তোমার নাম কি? আমার নাম মদিনার হোসেন শাহ, কিন্তু তোমার বুকে আমি একটি পশমও দেখতে পাচ্ছি না। তাহলে তুমি কি সেই সীমা? মদিনার হোসেন? তুমি আমার বন্ধুত্ব স্বীকার করো। ওরে সীমার, আমার মা বলে গেছে আমাদের বংশের কেউ কোনোদিন স্বেচ্ছায় বন্দিত্ব স্বীকার করেনি। আমি হযরত আলীর সন্তান, আমি তোকে মেরে চির বিদায় করে দেব। ঠিক হয়, ঠিক হয়, এসো তবে। হায় খোদা, এই পানির জন্য নবীর বংশ ধ্বংস হয়ে যাচ্ছে। ওগো মুসলিম জাহানের মানুষ, তোমরা সবাই দুনিয়ার ইতিহাসে সোনালী অক্ষরে লিখে যাবে ভিসা সিন্দুরের কাহিনী। আজ আমার এই শহীদ কারবেলা। এই পানি আমি খাবো না, আমি পানি খাবো না। পানি খাবে না? আর তুমি পানি খেতেও পারবে না? ওরে শিবার, আজই হবে আমার শেষ যুদ্ধ। ঠিক হয়, ঠিক হয়, এসো তবে। সীমার, তুমি আমাকে শুধু শুধু কষ্ট দিচ্ছ। এভাবে আমাকে তুমি হত্যা করতে পারবে না। কেন পারবো না? তাই বলো। আমাকে এক ফোঁটা পানি দাও সীমার। না, আমি তোমাকে এক ফোঁটা পানিও দেব না। আগে বলো, তোমাকে আমি হত্যা করতে পারবো না কেন? আমার নানাজি চুম্বন দিয়েছে আমার শরীরে। আমার শরীর পাথর হয়ে গেছে। আমাকে নামাজ পড়তে দাও। আমি যদি বেহেশতে যাই, তখন তোমাকে আমি বেহেশতে নিয়ে যাব। বেহেশতে নিয়ে যাবে আমাকে? ঠিক আছে, তাহলে তুমি তোমার নামাজ পড়ে নাও।
হে খোদা, আমার জীবনে যদি আমি ভুল করে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও খোদা, ক্ষমা করে দিও। আমিন। সুম্মা হুসেন, আর আমার দেরি সহ্য হচ্ছে না। এই নাও সীমা, নারাজির দেওয়া খঞ্জর, আমাকে উপর করে খঞ্জর চালাও। আমি তাই করছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই হুসেন শাহর ছিন্ন শির নিয়ে আমি সব সম্রাট এজিদের দরবারে, তার বিনিময়ে পাবো আমি 1,00,000 স্বর্ণ মুদ্রা। মহরমের 10 তারিখে কি গোটালে রাবানা, কলিজা ফাটিয়া যায় গো কহিতে তারি ঘটনা। মহরমের 10 তারিখে হাসান মোল্ল জহরেতে হুসেন শহীদ কারবেলা, জয়নাল আবদিন আছেন বন্দি এজিদের জেলখানায়। মহরমের 10 তারিখে মাওয়ারি ছিও আরি আরি বিবি সকিনা, একই ঘরে 3 জন গয়ারি কালি সোনারি মদিনা। মহরমের 10 তারিখে হুসেন গেছে ফরাত নদীতে পানি আনতে, এখনো ফিরে আসছে না। পানির জন্য সবাই মরলা, এ জিদ কারা কারে গুদারু বিধি বিধি রে আমার। পানির জন্য সবাই মরলা, এ জিদ কারা কারে গুদারু বিধি বিধি রে
চাচি আম্মা, আমাকে একটু পানি দেন চাচি আম্মা। বাবা জয়নাল, পানি আমি কোথা থেকে দেব? তোমার পিতা পানি আনতে গেছে, হয়তো এখনই সে এসে পড়বে। চাচি আম্মা, পানি না পেলে আমি যে বাঁচবো না চাচি আম্মা, এক ফোঁটা পানি দেন চাচি আম্মা। হে খুদা, এক ফোঁটা পানির জন্য নবীর বংশ ধ্বংস হয়ে যাচ্ছে। পানি আমি কোথায় পাবো? পানি দেন দিন গো চাচি, পানি দেন মারে গো পানে সাহসি সাহসি গো কলি জামার যাই শুকাইয়া, পানির গিয়া গো পানে সাহসি সাহসি গো বংশ হইল রে ডংস, পানির কাহা রহনে গুহানে সাহসি সাহসি গোয়া, পানি দেন চাচি, पानी देना मारे गुहाने सासी सासी गोवा। बगोदर जो पानी रोला गिया रे पाने सासी सासी गोवा, कोली जा मोर जहाई शुकाया, पानी देना मारे गुहाने सासी सासी गोवा। पानी देन देन गो चासी, पानी देना मारे गुहाने सासी सासी गोवा। পানি নিয়ে তোমার পিতা অপেক্ষা করছে, চলো চলো বাবা। তাই চলো। যদি প্রকাশ্য দীপালোকে যেতে না পারি, হয়তো কেউ দেখে ফেলবে। হয়তো দেখা যাচ্ছে ব্রাহ্মণের বাড়ি, আমি সেখানেই গিয়ে আশ্রয় নেব। হে ভগবান, তুমি আমাকে কেন এই পৃথিবীতে গরিব করে পাঠিয়েছো? আমার দুটি সন্তানের মুখে এক মুষ্টি অন্ন তুলে দিতে পারছি রে ভগবান। বাবা, আমাকে কিছু খেতে দিন বাবা। কি খেতে দেব বাবা? ঘরে যে কিছুই খাবার নেই। তবে কি আমার সন্তান না খেয়ে মারা যাবে? না মাধবী, ওরা না খেয়ে মারা যাবে না মাধবী। হোসেন সাহেব বাচ্চা হয়েছে, আমি যাব সেই হোসেন সাহেবের দরবারে তার সাথে সাক্ষাৎ করতে। বাবা, আমরাও যাব। ওরে বাবা, আমরা সারা জীবন পুতুল পূজা করে ভুল করেছি বাবা। হে ভগবান, তুমি আমাদের ক্ষমা করো,
ক্ষমা করো। ব্রাহ্মণ বাড়িতে আছো? ব্রাহ্মণ, কে তুমি ভাই? ব্রাহ্মণ, তুমি আমাকে চিনতে পারছো না? আমার নাম সীমা। তোমার নাম সীমা? এখানে কি চাও? আমি তোমার কাছে একটা জিনিস রেখে যাব। কি রেখে যাবেন? এই যে দেখো, আমার হাতে রয়েছে হোসেন শাহর চিহ্ন। হোসেনের সিন্ধুশির? ওরে সীমা, হোসেন শাহ কি অন্যায় করেছিল বলো, জবাব দাও। যার জন্য তাকে তুমি শিরচ্ছেদ করেছো, সেই কৈফিয়ত তোমার কাছে দিতে হবে না। বলো, আমার এই হাতের এই চিহ্নশীল তুমি গচ্ছিত রাখবে কিনা? আমি রাখবো ভাই, দিন আমার হাতে দিন। বেশ, এই নাও। নিশি ভোর হলে এই চিহ্নশীল আমার হাতে তুলে দেবে। ব্রাহ্মণ, আমার সাথে চালাকি করলে হোসেন শাহর মতো তোমারও হতে হবে। ওরে ব্রাহ্মণী, এই দেখো হোসেন সাহেবের সিন্ধুশির। এই সিন্ধুশির রক্ষা করতে হবে ব্রাহ্মণী। যদি আমাদের জীবন দিতে হয় তবু ওই পবিত্র মাথা আমরা কিছুতেই একটা কাফেরের হাতে তুলে দেব না। এই পবিত্র মাথা রক্ষা করতে প্রয়োজন হলে আমরাও মাথা দেব। ব্রাহ্মণ, আমার গচ্ছিত ধন আমার হাতে তুলে দাও। তুমি আমাকে 3 দণ্ডের সময় দাও সীমার, আমি তোমার গচ্ছিত ধন তোমার কাছে দিয়ে দেব। বেশ, আমি তোমাকে 3 দণ্ডের সময় দিচ্ছি, তারপরে আমি আসব। সীমার আমাকে 3 দণ্ডের সময় দিয়েছে, এখন আমি কি করি? বাবা, আমার মাথা দিয়ে দেব, তবু হোসেন সাহেবের পবিত্র মাথা দেব না। তোমার মাথা দেবে? চলো বাবা, চলো। ব্রাহ্মণ, আমি যে গচ্ছিত ধন তোমার হাতে তুলে দিয়ে গেছি, সেই ধন আমার হাতে তুলে দাও। এই নাও ভাই। আমি যেটা দিয়েছি সেটা কোথায়? আমি তো তোমাকে সেই দরে দিয়েছি, নইলে এই সিন্ধুশির আমি কোথায় পাবো? ব্রাহ্মণ, এখনো বলছি, আমার সেই চিহ্নশীল আমার হাতে তুলে দাও। কিছুতেই না। তবে রে হারামজাদা। ওরে ব্রাহ্মণী, তোমরা পালিয়ে যাও, তোমরা পালিয়ে যাও। হে ব্রাহ্মণী, আমার গচ্ছিত ধন আমার হাতে তুলে দে। চলে যাও, চলে যাও এখান থেকে তুমি। দেবে না? তবে রে হারামজাদা। ওগো পৃথিবীর মানুষ, আমার জীবন দিয়ে আমি হোসেন সাহেবের চিহ্নশীল রক্ষা করতে পারলাম না। আহ 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 মহামন্ত্রী মারওয়ান সীমারকে পাঠিয়েছি কারবালার প্রান্তরে হোসেনকে বন্দী করে আনার জন্য, কিন্তু এখনো সীমার ফিরে আসেনি। সীমার এদিকে আছে জনাব। আমি ফিরে এসেছি জনাব। হোসেন শাহ কোথায়? এই নিন জনাব, হোসেন শাহর চিহ্নশীল। চিহ্নশীল। সীমার, আমি তোমাকে এমন আদেশ দেইনি যে হোসেনের চিহ্নশীল নিয়ে আসতে। আমি তাকে জীবিত অবস্থায় শৃঙ্খলিত করে আনতে বলেছিলাম আমার দরবারে। সীমার, আমার আদেশ তুমি অমান্য করেছো, তোমাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। না জনাব, সীমারকে যদি দুনিয়া বুক থেকে সরিয়ে দেন তাহলে বিবি জয়নবকে পাওয়া যাবে না। সীমারকে দিয়ে জয়নবকে পাবো মারওয়ান? জনাব, সীমারকে পাঠিয়ে দেন ওই কারবেলায় জয়নাল আর জয়নবকে বন্দি করে আনতে। যাও সীমার, জয়নাল আর জয়নবকে বন্দি করে আনো। ঠিক আছে জনাব। চলে আসো মারওয়ান। যাই যান জনাব। আমাকে খেতে দেন চাচি আম্মা। কি খেতে দেবো বাবা?
আমাদের রান্নাশালা বন্ধ বাবা। রান্নাশালা বন্ধ কেন চাচি আম্মা? বাবা জয়নাল, আজ তোমার পিতার মৃত্যু দিবস। কি কথা নাহালে মোরে সহিতে নাহা পাহাড়ি গোপালে সাহসী সাহসী গো আম্মা। কি কথা নাহালে মোরে সহিতে নাহা পাহাড়ি গোপালে সাহসী সাহসী গো আম্মা। আমার পিতা হইল গো শহীদ, আর বেহলার মাঠে গো প্রাণে সাহসী সাহসী গো আম্মা। কেন্দে পিতায় গিয়াছিল কারবালার মাঠে গোপালে সাহসী সাহসী গো আম্মা। কথা নাহালে মোরে সহিতে নাহা পাহাড়ি গোপালে সাহসী সাহসী গো। বাবা জয়নাল, এই যে আমাদের অদৃষ্ট লেখা, এখন কেদার কি হবে বাবা? চাচি আম্মা, আমি যে সহ্য করতে পারছি না চাচি আম্মা, আমি যাব পিতাকে দেখতে। না না বাবা, তুমি নবীর বংশের শেষ প্রদীপ। তুমি মারা গেলে আর কেউ থাকবে না নবীর বংশে বাতি জ্বালানোর মতো। কে তোমরা কান্নাকাটি করছো? বলো। তুমি বলো, তোমার নাম কি? আমার নাম মহাবীর সীমার। সীমার? ওরে সীমার, তোর জন্য নবীর বংশ ধ্বংস হয়ে যাচ্ছে। তোকে যখন আমার হাতের মুঠোয় পেয়েছি, আজ তোকে মেরে পিতৃ হত্যার প্রতিশোধ নেব। ঠিক আছে বালক, এবার বল তোর নাম কি? আমি হোসেন শাহর পুত্র, আমার নাম জয়নাল আবেদিন। জয়নাল? তবে এসো দেখি তোমার বহুতে কত শক্তি আছে। তোমরা এখন আমার বন্দী, তোমাদেরকে নিয়ে যাব ওই এজিদের দরবারে। চলো। যদি না যায় তাহলে তোমাকে বেঁধে নিয়ে যাব। না, আমরা এজিদের দরবারে যাব। বেশ, চলো আমার সাথে। চলো বাবা জয়নাল। তাই চলুন চাচি আম্মা। মন্ত্রী মারওয়ান, সীমারকে পাঠিয়েছি জয়নাল আর জয়নবকে ধরে আনতে। এখনো তো সীমার ফিরে আসছে না। সীমার এদিকে আছে জনাব। আমি বিবি জয়নব আর জয়নালকে বন্দী করে এনেছি জনাব। এখন আমি বিশ্রাম নিতে যাচ্ছি। জয়নব, তোমার এত অহংকার! আমাকে তুমি পয়জার মারতে চেয়েছো,
আমি দামেস্কের অধিপতি। তুমি আমাকে স্বামী রূপে গ্রহণ করবে কি না? না, তোমার মতো একটা খবিশের সাথে আমি কখনো কথা বলবো না। বিবি জয়নব, আজকে তুমি জয়ী না আমি জয়ী? আমি বিজয় হয়েছি। তুমি আমাকে পাবার আশা নবীর বংশকে ধ্বংস করে ফেলেছো। তুমি আমাকে কোনোদিন পাবে না, কোনোদিন না। এই কাফের, নবীর বংশের মেয়েদের সাথে বেয়াদবি করছিস? খোদা তোর উপর গজব নাজিল করবে। গজব! মারওয়ান, তুমি চাবুক মেরে এই বালকের পিঠের চামড়া উঠে নাও। আমি তাই করছি জনাব। আহ চাচি, না, জয়নালকে মেরো না, জয়নালকে তোমরা মেরো না। তাহলে সম্রাটকে স্বামী বলে গ্রহণ করো। আমি তাকে ঘৃণা করি। আমি কি তোমার যোগ্য পাত্র নই? আমি ইচ্ছা করলে তোমার দেমাকে ভেঙ্গে দিতে পারি। সাবধান কাফের, আবার যদি জয়নবের কথাও বলিস আমি তোর জিভটা টেনে ছিঁড়ে ফেলবো। মারওয়ান, আমার বালক আমার জিভ ছিঁড়তে চায়, ওকে আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। ধীরে জনাব, ধীরে। জয়নালকে দিয়ে শাহী মসজিদে আপনার নামে খুতবা পাঠ করাবো। মারওয়ান, আগামী শুক্রবারে আমার শাহী মসজিদে খুতবা পাঠ করাবে জয়নালকে দিয়ে। এই কে আছিস? বান্দা হাজির জনাব। যাও কাবিল খা, জয়নব ও জয়নালকে কারাগারে নিয়ে যাও। আমি তাই যাচ্ছি, চল আমার সাথে। হে খোদা, তুমি আমাদের সহায় হও। খোদা, তুমি আমাদের সহায় হও। বাবা জয়নাল, তুমি কি ভাবছো বাবা? চাচি আম্মা, কিচ্ছু ভাবছি না। শোনো জয়নাল, তুমি যদি আমার কথায় রাজি হও তাহলে তোমরা পাবে মুক্তি। বলো কি কথা? আগামী শুক্রবারে এজিতের নামে মসজিদে খুতবা পাঠ করতে হবে। না, আমি নবীর বংশধর হয়ে একটা কাফের নামে খুতবা পাঠ কিছুতেই করব না। ও, এজিতের নামে খুতবা পাঠ করতে আমি পারি, সীমার পারে, মারওয়ান পারে, অথচ হুসেন শাহর পুত্র জয়নাল আবেদিন পারে না। ওরে কাফের দল, তোরা এখান থেকে চলে যা, তা না হলে তোদের মুখে লাথি মারবো। কি এত বড় অহংকার! আমি তোকে চাবুক মারবো। বল বল শয়তান, বল। জয়নাল, চাচি আম্মা, আমি যে আর সহ্য করতে পারছি না। জয়নাল, তোমরা ওকে চাবুক মেরো না। তোমরা যাও, আমি জয়নালকে পাঠিয়ে দিচ্ছি। বেশ, তাই যাচ্ছি। তুমি ওকে পাঠাবে কিন্তু। বাবা জয়নাল, তুমি ছলনা করে শাহী মসজিদে যাও। তুমি কোনো ভয় করো না। তুমি এই যে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি তোমার চাচার কাছে পত্র পাঠিয়ে দিচ্ছি। পৃথিবীর হানিপাশে এজিতের বংশ ধ্বংস করে তোমাকে উদ্ধার করে নিয়ে আসবো। চাচি আম্মা, বাবা জয়নাল, যাও বাবা। আমার চাচা পালোয়ান সে আমাকে মুক্ত করে নিয়ে যাবে। চাচি আম্মা, আমি যাব ওই শাহী মসজিদে খুতবা পাঠ করতে। মারওয়ান, তুমি জয়নালকে শাহী মসজিদে হাজির করো। আমার নামে সে খুতবা পাঠ করবে। এই কে আছিস? জয়নালকে হাজির কর। আমি হাজির হয়েছি। জয়নাল, সম্রাটের নামে খুতবা পাঠ করো। আমি তাই করছি, আপনারা সবাই শুনেন। হে খোদা, তোমার এই পবিত্র খুতবা পাঠ করছি মসজিদে। তোমার আমার দাদাজি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিয়ারা, আমার বাবাজি ছিলেন হযরত আলীর পুত্র। হে খোদা, আজ এই খুতবা পাঠ করছি আমার নবীর বংশধরের নামে। আমিন সুম্মা আমিন। মারওয়ান, জয়নাল আবেদিন আমার নামে খুতবা পাঠ না করে তার বংশধরের নামে খুতবা পাঠ করেছে। আমি আর সহ্য করতে পারছি না। আমি জয়নালকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। না জনাব, জয়নালকে সরিয়ে দিলেই ইমামের বংশ সমলে ধ্বংস হবে না। এখন ইমাম বংশের শ্রেষ্ঠ বীর সে এখনো জীবিত আছে জনাব। শ্রেষ্ঠ বীর? আমি তো আর কাউকে দেখতে পাচ্ছি না। জয়নালকে কারাগারে পাঠিয়ে দেন। আমি আপনাকে গুপ্ত কথা বলছি। কাবিল খা, জয়নালকে নিয়ে যাও কারাগারে।
সম্রাট এজিদ তোর মৃত্যু গুনিয়ে এসেছে, মৃত্যুর জন্য প্রস্তুত হ, সেই দিন আর বেশি দূরে নয়। চলো মারওয়ান। তাই চলুন জনাব। চাচি আম্মা, আমাকে কিছু খেতে দিন না চাচি আম্মা। কি খেতে দেবো বাবা, আমরা যে কারাগারে বন্দী। কি স্বপন দে হিলাম আমি, আত্রি নিশির কালে গোপ্রা বিদি বিদি গোয়ামা, দয়াল নবী ডাকছে মুহুলে, বিনয় কহিয়ার দারু দিদি দিদি গোয়ামা। দাও না খবর, আম্বা যশা হরে গোদারু দিদি দিদি গোয়ামা। নবীর বাংশা করল ধ্বংস, কাফের জিদে গোদারু দিদি দিদি গোয়ামা। তাশো নাহালেন মোরে শহীতে নাহা পাহাড়ি গোদারু দিদি দিদি গোয়ামা। বাবা জয়নাল, আমি যা সহ্য করতে পারছি না বাবা। চাচি আম্মা, আমরা যে কারাগারে বন্দী, কিভাবে পত্র পাঠিয়ে দেব সেই আমবাদ শহরে, সেই আমার চাচা হানিফ পারওয়ানের কাছে। আমি যাব পত্র নিয়ে আমবাদ শহরে। কে তুমি বাবা? তুমি মরতে এলে এই কারাগারে? আপনাদের দুঃখ দেখে আমি ছুটে এলাম এই অন্ধকার কারাগারে। দিন আম্মা যান, পত্র আমার হাতে দিন, আমি হানিফ পারওয়ানের কাছে যাব। এই নাও পত্র। আমি আর বিলম্ব করব না, আমি এই মুহূর্তে যাত্রা করব ওই আমবাদ শহরে। বিদায় আম্মা জান, বিদায়। বাবা জয়নাল, চলো তোমাকে খেতে দেই। তাই চলুন চাচি আম্মা। নাকে না বাগরে খেয় নাইয়া মহারি গুবন বাগো বাগরে বনে আমারে কামিলে বাগ দে ঠেকবি ধর্মের কাছে বনে বাগো গোরে বনে জয়নালেরও পত্র আছে আমার না কাছের বনের
জয়নাল তাহার বেটা জীবন বাগো বাগরে না না, আমি তোমাকে খাবো না, তোমাকে নিয়ে যাবো আমি আমার আম্বার শহর। হুশিয়ার হুশিয়ার, আমাদের অধিপতি হানিফ পারওয়ান দরবারে আসছে। আল্লাহু আকবার। ছোট ভাই ওমর আলী, আমার একমাত্র কন্যা দৌলতনেসা, সে যখন বিয়ের উপযুক্ত হয়েছে, আমি যাব মক্কা মদিনায়। মক্কা মদিনায় গিয়ে আমাদের নানাজি রওজা মোবারক জিয়ারত করি, তারপর আমার প্রাণের ভাই হাসান হোসেনকে সঙ্গে নিয়ে চলে আসবো আম্বাজ শহরে। তুমি আমার যাওয়ার ব্যবস্থা করো। ভাইজান, অধ্যবসরের জন্য যে রাজ্য বন্ধ থাকবে। শুধু অধ্যবসার জন্য কেন, যদি সারা জীবনের মতো বন্ধ থাকে তবু থাকবেই, তবু যাবো আমি মক্কা মদিনায়। ভাইজান, আমি আপনার যাবার ব্যবস্থা করে দিচ্ছি। ছোট ভাই ওমর আলী, আমার মক্কা মদিনা যাওয়ার ব্যবস্থা করেছো? ভাইজান, মদিনার এক কাছে আপনার সাক্ষাৎ প্রাপ্তি। ছোট ভাই ওমর আলী, যে মদিনা নাম শোনা মাত্রই আমার পায়ের নিচে মাটি সরে যাচ্ছে, বুকে রক্ত টকবক করে উঠছে, কিন্তু কই কই সেই মদিনার কাছে আমার দরবারে হাজির করো। আমি দেখতে চাই, আমি জানতে চাই মদিনার কি সংবাদ। ঠিক আছে ভাইজান, আমি মদিনার কাছেদকে দরবারে হাজির করছি। কোথায় কাছেদ? এসো, ভাইজানের সাথে সাক্ষাৎ করবে। তুমি মদিনার কাছে মদিনার কি সংবাদ নিয়ে আমার কাছে এসেছো? এই নেন হুজুর, মদিনার একখানা শেষ পত্র। ছোট ভাই ওমর আলী, দেখো তো পত্রে কি লেখা আছে। দাও কাছেদ। ভাইজান, আমি যে মদিনার পত্র পড়তে পারছি না ভাইজান। মদিনার পত্রের শেষ অংশটুকু পড়তে আমার বুকের পাঁজর ভেঙ্গে চুরে তছনছ হয়ে যাচ্ছে ভাইজান। আমি পারছি না মদিনার শেষ পত্রের বাকিটুকু পড়তে ভাইজান। কাছে তুমি বলো মদিনার কি সংবাদ? কি বলিব দুঃখের কথা, অন্তর যাই পাপিয়ারি দান বিধি গোয়া বড়ই মামার যে কাটে জহর খা ওয়াহিয়ারি দান
ভাই ওমর আলী, আমি যাচ্ছি, থাকতে পারছি না। যে পাপ আত্মা এজিদ এক ফোঁটা পানির জন্য আমার প্রাণের ভাই হাসান হোসেনকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছে, আমার ভাতুষপুত্র জয়নাল আবদিনকে বন্দুকে রেখেছে, সে এজিদের বংশকে ধ্বংস করে উদ্ধার করে নিয়ে আসবে আমার সেই ভাতুষপুত্র জয়নাল আবদিনকে। ঠিক আছে ভাইজান, আমি এই মুহূর্তে আমবাজের 50,000 সৈন্য নিয়ে দামেশকে আক্রমণ করব। যে পাপাত্তা এজিদ এক ফোঁটা পানির জন্য পুরো নবীর বংশটাকে ধ্বংস করে দিতে চেয়েছে, আমাদের বাতুষপুত্র জয়নাল আবেদিনকে বন্দী করে রেখেছে, সেই পাপাত্তা এজিদের ওই কারাগার ভেঙ্গে চুরে চুরমার করে আমাদের বাতুষপুত্র জয়নাল আবেদিনকে উদ্ধার করে তারপর ফিরে আসবো আমবাজ শহরে। ভাইজান বিদায় ভাইজান, খোদা হাফেজ। ওমর আলী গেল এজিদকে হত্যা করতে, সে কি পারবে? না, আমিও যাব যুদ্ধ করতে। কাছে তুমি বিবি সোনামানকে বলবে আমার দুলদুল ঘোড়াটাকে সাজিয়ে দিতে। আমি তাই বলবো হুজুর। হে খোদা, তুমি আমার বাহুতে শক্তি দাও, খোদা শক্তি দাও। যে এজিদ এক ফোঁটা পানির জন্য আমার ভাই হাসান হোসেনকে হত্যা করেছে, আমি সেই এজিদের বংশ নিশ্চিহ্ন করে দেব। জয় হানিফ পালোয়ানের জয়, জয় হানিফ পালোয়ানের জয়, জয় জয়নাল আবেদিনের জয়, জয় জয়নাল আবেদিনের জয়। মারওয়ান, কিসের জয়ধ্বনি শোনা যাচ্ছে? জনাব, বীর শ্রেষ্ঠ হানি পালোয়ান দামেস্ক শহর আক্রমণ করেছে, আপনাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে যাচ্ছে, আর জয়নাল আবেদিনকে উদ্ধার করে নিয়ে যাবে। জনাব, মোহাম্মদ হানিফে আমাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবে? আমি হলেম গে দামেস্কের অধিপতি এজিদ। ভয় নেই মারওয়ান, এমন কোন বীর নেই যে আমাকে পরাজিত করে। আমি বলছি আপনার সেনাপতি সীমারকে পাঠিয়ে দিন ওই হানি পালোয়ানকে বন্দী করে আনতে। মারওয়ান, সীমারকে আসতে বলো। এ কে আছিস? সেনাপতি সীমারকে পাঠিয়ে দে। বান্দা হাজির জনাব। কেন আমাকে স্মরণ করেছেন? সীমার, তুমি ছুটে যাবে রণক্ষেত্রে, আম্বাজের অধিপতি হানি পালোয়ানকে বন্দী করে হাজির করবে আমার দরবারে। যাও, হানিফ আমাকে হত্যা করবে। আমি নিজেই যাব হানিফের সাথে যুদ্ধ করতে। মারওয়ান, চলে এসো আমার সাথে। তাই চলুন জনাব। কোথায় কোথায় এজিদ? আমি সারা দামেস্ক ঘেরাও করে ফেলেছি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। কে তুই? আমাদের রাজ্যে জয়ের ধ্বনি দিচ্ছিস? আমার পরিচয় কিছুতেই দেব না। তার আগে বল, তোর নাম কি? আমার নাম শিপশালা সীমার। ওরে সীমার, তুই হুসেন শাহকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছিস, আমি তোকে দুনিয়ার বুকে বাঁচতে দেব না। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা শয়তান। তবে আয় দেখি কার বাহুতে কত শক্তি আছে। তবে আয় কাফের, এবার অস্ত্রের পরীক্ষাটাই হয়ে যাক। কোথায় কোথায় এজিদের সৈন্য? কে যুবক? আমবাদ থেকে তুমি যুদ্ধ করতে এসেছো? যুবক, তোমার বাহুতে কত শক্তি আছে? তবে এসো। তবে হ্যাঁ, তবে এসো, দেখবে যুবকের বাহুতে কত শক্তি আছে। ওরে বাবারে, কোথায় কোথায় এজিদ? কে এজিদ? বেরিয়ে এসো আমার সামনে, আমার কাছে এসো, আমি দেখতে চাই কে এজিদ। ধন্যবাদ ধন্যবাদ যুবক। বলো তোমার নাম কি? তোমার কথায় আমার পরিচয় দেব না। শক্তি থাকে, অস্ত্র ধরো, অস্ত্রেই জবাব দিয়ে দেব। বলতে লজ্জা হচ্ছে তাই না? বল কে তুই? এই কাফের, তার আগে বল তোর নাম কি?
আমি দামেস্কের অধিপতি, আমার নাম এজিদ। ওরে নারাজির পা চাটা গোলামের বাচ্চা, তোর নাম এজিদ? ভাইজানের আদেশ, আমি তোকে হত্যা করব। এবার এসো যুবক, তোর বাহুতে কত শক্তি আছে? এসো কাফের, এবার আমিও দেখতে চাই এজিদের বাহুতে কত শক্তি আছে। জনাব, হানিফ পালোয়ান বন্দী হয়েছে। মারওয়ান, নিয়ে চলো, এই যুবকের বিচার হবে আর সারা রাজ্যময় ঘোষণা করে দেবে হানিফ পালোয়ান বন্দী হয়েছে। আর বলে দাও নতুন সৈন্য নিয়োগ করা হবে। তাই জানিয়ে দেব জনাব। যুবক, আমি তোকে টুকরো টুকরো করে ওই ফোরাত নদীতে ফেলে দেব। ওরে কাফের সীমার, তুই আমাকে মারতে কিছুতেই পারবি না। এবার চল, কোথায় নিয়ে যাবি? বেশ, তাই চলো। ঢোল ঢোল ডোলাই। শোনেন দেশবাসী, হানিফ পালোয়ান বন্দী হয়েছে। এজিদের দরবারে তার বিচার হবে, তারপর তাকে শুলদণ্ড দেওয়া হবে। ঢোল ঢোল ডোলাই। একি হানিফ বন্দী হয়েছে আমাকে ভেবে আমার ছোট ভাই উমরকে বন্দী করে রেখেছে? না, তা যে হতে পারে না। যে কোনো উপায় হোক না কেন, আমার ভাইকে উদ্ধার করতেই হবে। হে খোদা, তুমি উমরের প্রতি সহায় থেকো খোদা, সহায় থেকো। চাচি আম্মা, এজিদ ঘোষণা দিয়েছে আমার চাচা হানিফ পালোয়ান বন্দী হয়েছে। না বাবা জয়নাল, হানিফা এই দুনিয়ার শ্রেষ্ঠ বীর, সে কোনোদিন বন্দী হতে পারে না। জয়নাল আবেদিন, চেয়ে দেখো কারাগারের দরজা খোলা আছে। তুমি এই কারাগার থেকে পালিয়ে যাও, পালিয়ে যাও। বাবা জয়নাল, তুমি চলে যাও বাবা, তুমি ইমান বংশের শ্রেষ্ঠ প্রদীপ। চাচি আম্মা, আপনাকে এই কারাগারে রেখে আমি কিছুতেই যাব না চাচি আম্মা, আমি যাব না। বাবা জয়নাল, আমার কথা তুমি মেনে নাও বাবা, তুমি চলে যাও। আমি ইমাম বংশের সন্তান হয়ে পালিয়ে যাচ্ছি খোদা, আমি পালিয়ে যাচ্ছি। যাও বাবা, তুমি যাও, আমি কারাগারের দরজা বন্ধ করে দিচ্ছি। সীমার, বন্দী যুবককে শুলে চড়াও। আমি তাই করছি জনাব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি পারলাম না জনাব, আমি পারলাম না। মারওয়ান, তুমি ওকে শুলে চড়াও। ঠিক আছে জনাব। এই বেটা চল। না, আমিও পারলাম না। সামান্য যুবককে কেউ পারছ না শুলে চড়াতে, তোমরা সবাই আমার সাথে ধরো। বেশ, তাই ধরুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ পারছে না শুলে চড়াতে, এখন উপায় কি মারওয়ান? জনাব, গতকাল একজন নতুন সেনা এসেছে, সেই পারবে তাকে শুলে চড়াতে। কে সে? মারওয়ান, তার নাম কি? তার নাম অলিদ জনাব, আমি তাকে আসতে বলেছি। আসতে পারি? এসো অলিদ, তুমি কি পারবে এই যুবককে শুলে চড়াতে? সামান্য যুবক, আমার কাছে কিছু নয় জনাব, আমি যুবককে শুলে তুলে দিচ্ছি। মারহাবা, মারহাবা, মারহাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। অলিদ, নিয়ে চলো। তাই চলো। ছোট ভাই ওমর আলী, ভয় নেই, আমি তোমার ভাই হানিফ। ভাইজান, আপনি এসেছেন ভাইজান? এই, এখানে কি হচ্ছে? ভাইজান, এই তো এই সীমার
যার জন্য নবীর বংশ ধ্বংস হয়ে গেছে, আমার পানের ভাই হুসেনকে শিরচ্ছেদ করেছে এই সীমার ভাইজান। তোর নাম সীমার, তুই এক ফোঁটা পানির জন্য আমার পানের দুটি ভাইকে হত্যা করেছিস। আমি তোদেরকে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবো না। ঠিক আছে, এসো তবে। ওমর আলী, বন্দি করো সীমারকে। সীমার, এবার তোকে দেখিয়ে দেব এক ফোঁটা পানির জন্য হাসান হোসেনকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছিস। সীমার, 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পাবার আশায় তুই আমার ভাই দুটিকে হত্যা করেছিস। আমি তোকে 2 লক্ষ স্বর্ণ মুদ্রা দেব। পারবি তুই আমার ভাই দুটিকে ফিরিয়ে আনতে? না জনাব, পারবো না। সীমার, আমি তোকে মেরেই ফেলবো। না ছোট ভাই ওমর, আমি সীমার মুখ থেকে শুনতে চাই ওই শহীদ কারবালার বিশ্ব কাহিনী। বল বল সীমার। আমি বলছি হুজুর, হোসেন শাহ ফোরাত নদীতে পাড়ি নিতে আসলে আমি তাকে তীর মেরে শিশু ছেলেকে হত্যা করি। তারপর সীমার বল, তারপর কি হয়েছিল? হোসেন আমার কাছে মিনতি করে বলেছিল, আমাকে আর কষ্ট দিও না, আমাকে তুমি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আমি যদি ভেস্তে যাই, আমি তোমাকেও ভেস্তে নিয়ে যাব। ওরে সীমার, তারপর কি বলেছিল আমার ভাই হোসেন? বল সীমার, তারপর কি বলেছিল আমার পানের ভাই হোসেন? ভাইজান, আমি সীমারকে বাঁচিয়ে রাখবো না ভাইজান। বল সীমার। আমাকে পানি দেন হুজুর, আমার তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে। 1 ফোঁটা পানি। না, আমি তোকে 1 ফোঁটা পানি খেতে দেব না সীমার। আমার ভাই হাসান হোসেনকে তুই 1 ফোঁটা পানি পর্যন্ত খেতে দিসনি। তাদেরকে তুই নির্মম ভাবে হত্যা করেছিস। আমি তোকে পানি খেতে দেব না সীমার। ছোট ভাই ওমর আলী, ওরা যে কাফের, ওরা বুঝতে পারে না। ওদেরকে তুমি পানি এনে দাও। এই নে পানি, খা সীমার, খা। কি পানির মধ্যে হোসেনের ছবি দেখতে পাচ্ছি? আমি এই পানি কিছুতেই খাবো না হুজুর, আমি এই পানি কিছুতেই খাবো না। ওমর আলী, ভাইজান, সীমার যখন পানি খাবে না, তুমি ওই সীমারকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দাও। আমি তাই করছি ভাইজান। সীমার, তুই পরপারে চলে যা সীমার। ছোট ভাই ওমর আলী, তুমি এই তাঁবুতেই থাকো। আমি একাই যাব ওই পাপাতে ইজিদকে হত্যা করতে। কারাগার ভেঙে চুরে উদ্ধার করে আনবো আমার ভাতুষপুত্র আর জয়নাল আবদিনকে। ভাইজান, আপনি একাই যাবেন, কিন্তু ওই এজিদ আপনাকে মেরে ফেলতে পারে ভাইজান। ভয় নেই ওমর আলী, আমি হযরত আলীর পুত্র, বিবি হুনবার সন্তান, মোহাম্মদ হানিফ পালোয়ান আমার নাম। শুধু এজিদ কেন, যদি সারা কাফের এক যুগে আমার সাথে যুদ্ধ করে, আমি তাদেরকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব ইনশাআল্লাহ। ভাইজান, আমি খোদার কাছে প্রার্থনা করছি, হে খোদা, তুমি আমার ভাইজানকে দেখে রেখো। হে খোদা, আমি তোমার নামে আমার ভাইজানকে আমি বিদায় দিচ্ছি। কে কে তুমি? আমার যাত্রা পথে বাধা দিচ্ছ? বলো, কে তুমি? তুমি কে বলো? তোমার নাম কি? আমার পরিচয় কিছুতেই দেব না। পরিচয় দেবে না? আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না। আমাদের বংশের কেউ কোনোদিন আগে আঘাত করেনি। হে মহাবীর, তুমি আমাকে আগে আঘাত করো। তাই হবে বালক। খোদা, আমি পারছি না, তুমি আমাকে রক্ষা করো খোদা, তুমি আমাকে রক্ষা করো। এখনো সময় আছে, বলো তোমার পরিচয় দাও, নইলে তোমাকে আমি হত্যা করব। আমার পরিচয় আমি দিচ্ছি। কি বলিব দুঃখের গো কথা, সহে না পারানে গো তার বিদি বিদি গো বড় হয়ে মা পার সে গো কাহাতে জহর খা আয়া রে দহর
বিধি বিধি গো আমার। इमाम मरसे को काफे कर बहला रो महदे गुदारू बीदी बीदी गो नबीर बंश और लोगो ढंस हो काफे रही है जिदे गोदारू दीदी दीदी गो আমার চাচা মোহাম্মদ হানি বলি যে নহরে গোদারু বিদি বিদি গোয়া মদিনাতে পাহাড়ি গোয়া हुसैने रो चले गोदारू दीदी दीदी गो আমার নামটি জয় লালাবদীন দিলাম পড়ি সহযোগ ধারু দিদি দিদি গো আমি যে জয়নালের জন্য যুদ্ধ করছি, তুমি কি সেই জয়নাল? ওরে বাবা জয়নাল, তোমাকে উদ্ধার করতে আমি এসেছি। হে খোদা, আমি কাকে হত্যা করতে চেয়েছিলাম? আমি যে হানিফ নই, আমি পালিয়ে যাই, আমি পালিয়ে যাই। খোদার দোহাই বীর, তোমার পরিচয় না দিয়ে তুমি এখান থেকে যেতে পারবে না। বলো কে তুমি? খোদার কাছে জবাব দিতে হবে। আমি আমার পরিচয় দিচ্ছি। শোনো বাবা, আমি হযরত আলীর পুত্র, বিবি হনিফার সন্তান, মোহাম্মদ হানিফ পালোয়ান আমার নাম। আমি তোমার চাচা। চাচা যান, চাচা যান, আপনি আমার চাচা হানিফ পালোয়ান? হ্যাঁ হ্যাঁ বাবা জয়নাল, আয় আয় আমার বুকে আয়। চাচা বাবা জয়নাল, বলো বলো আমার ভাবিজান কোথায়? তুমি আমার সেখানে নিয়ে চলো, আমি দেখতে চাই ওই এজিদকে। চাচা যান, আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে এজিদের কারাকক্ষে নিয়ে যাচ্ছি। তাই চলো বাবা। মারওয়ান, জয়নাল কিভাবে পালিয়েছে তাই বলো। আমিও শুনছি জনাব, মোহাম্মদ হানিফ কারাগার ভেঙে বিবি জয়নবকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। হানিফ, তোর নিস্তার নেই। আমি নিজেই যাব হানিফকে বন্দী করতে, তার পর হবে বিচার। মহামন্ত্রী মারওয়ান, চলে এসো আমার সাথে। তাই চলুন জনাব। আমার জন্য আজ নবীর বংশ ধ্বংস হয়ে যাচ্ছে। আমি যে অপরাধী খোদা, আমি যে অপরাধী। জয়নাল আবদীন চলে গেল ওই না দুরা তারি রে দারুণ বিধি বিধি রে আবার জয়নাল আবদীন
চাচি আম্মা, চেয়ে দেখুন আমি কাকে নিয়ে এসেছি। বাবা জয়নাল, তুমি এসেছো? তোমার সাথে কে বাবা? চাচি আম্মা, আমার চাচা হানিফ পালোয়ানকে আমি সাথে নিয়ে এসেছি। ভাই হানিফ, আপনি এসেছেন। হ্যাঁ ভাবিজান, আপনি আমার সাথে চলে আসুন। কে তুমি কারাগারে প্রবেশ করেছো? ও, বিবি জয়নবকে নিয়ে যাবে তাই না? এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। কে তুমি? মরতে এসেছো? আমি তোমার জম মোহাম্মদ হানিফ পালোয়ান। ওরে বাবা রে বাবা, তুমি আমাকে মাফ করে দাও বাবা, তুমি আমাকে মেরো না। চাচা যান, এই সেই মারওয়ান, এজিতের বুদ্ধিদাতা। তুই মন্ত্রী মারওয়ান এই এজিদের গোলাম না? না মানে আমি মদিনার বাসিন্দা, আমার নাম মারওয়ান। তুমি আমাকে মেরো না বাবা। তো কে আর বাঁচিয়ে রাখা যাবে না, আমি তোকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। হাবিজান, বাবা জয়নাল, তোমরা তাঁবুতেই ফিরে দাও। আমি যাব যে এজিদ ওই এক ফোঁটা পানির জন্য আমার ভাই হাসান হোসেনকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছে, সে এজিদকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। ভাই হানিফ, আমি আপনাকে বাধা দেব না। চলুন আমরা তাঁবুতে ফিরে যাই। বিবি জয়নবকে পাবার আশায় নবীর বংশকে ধ্বংস করে দিয়েছি, কিন্তু জয়নব আমাকে স্বামী বলে গ্রহণ করলো না। আমি তোমাকে চাই। জনাব, হানিফ পালোয়ান মারওয়ান ও কাবিল খাকে মেরে জয়নাব ও জয়নালকে উদ্ধার করে নিয়ে গেছে জনাব। আমি পালাই জনাব, আমি পালাই। যাদের বাহাদুরিতে দুনিয়ার ইতিহাসে জ্বলন্ত প্রমাণ থাকবে, সেই মারওয়ান সীমার আজ নিহত। হানিফ আমার কারাগার ভেঙে বিবি জয়নব ও জয়নাল আবদিনকে বের করে নিয়ে গেছে। আমি হানিফকে বন্দী করব, বন্দী করবই। কোথায় কোথায় এজিদ? আমি দেখতে চাই কে এজিদ। কোথায় হানিফ? আমি শুধু হানিফকে চাই। আগে বলো কে তুমি? আমি হচ্ছি দামেস্কের অধিপতি এজিদ। ওরে নানাজির পাঁচ চাটা গোলামের বাচ্চা, তোর নাম এজিদ? এজিদের নাম শুনে এত ভয় কেন? কে তুমি? আমি হযরত আলীর পুত্র, আম্বাজের অধিপতি। আমার নাম হানিফ পালোয়ান। হানিফ পালোয়ান? উরি বাবারে, আমি পালাই। পালিয়ে যাবে কোথায়? আমি সেখানে যাব। আমি তোকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব।